আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন অ্যান্ড আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমার প্রিমিয়াম কোর্সের ৩ নাম্বার ক্লাসে। এর আগে আরও ২টা ক্লাস হয়েছিল, ওই ২টা ক্লাস এতটা গুরুত্বপূর্ণ না হলেও আজকে থেকে ঠিক যতগুলো ক্লাস হবে প্রত্যেকটা ক্লাসে অনেক গুরুত্বপূর্ণ। অ্যান্ড আজকে থেকে যেই ক্লাসগুলো হবে পরপর ২টা ক্লাস নিয়ে একটা করে লাইভ হবে। আজকে আমাদের টপিক হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইজ, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এমন হতে পারে যে আমার এই টপিকে ২টা ভিডিও বানাতে হবে। সো টেকনিক্যাল অ্যানালাইজ অ্যান্ড হচ্ছে এইটা নিয়ে যদি আমি ২টা ভিডিও বানাই অ্যান্ড পরের ২টা ক্লাস হবে হচ্ছে প্রাইস অ্যাকশন নিয়ে। সো প্রাইস অ্যাকশন অ্যান্ড হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইজ, এই 2টা চ্যাপ্টার নিয়ে আমাদের একটা লাইভ হবে। এই 2টা ক্লাস আমি যখন কমপ্লিট করাবো আপনাদেরকে, এরপর আপনাদের মাঝ থেকে কোশ্চেন নেব যে আপনারা কোন কোন বিষয়গুলো বুঝতেছেন না, কজ ট্রেডিংয়ের হার্ড সাবজেক্টে শুরু হচ্ছে আজকে থেকে। সো যে বিষয়গুলো আপনারা বুঝবেন না সেটা নিয়ে আমাদের লাইভ হবে। ওকে, সো আজকের ভিডিওটার টপিক হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইজ। টেকনিক্যাল অ্যানালাইজ খুব একটা কঠিনও না, আবার খুব একটা সহজও না, বাট যদি আপনি বুঝতে পারেন তাহলে খুবই সহজ। সো আমি যদি আপনাদেরকে একটু শর্টকাটে বলি যে টেকনিক্যাল অ্যানালাইসিস কি, তাহলে বলতে হয় টেকনিক্যাল অ্যানালাইসিসে ট্রেডাররা প্রাইসের মুভমেন্টের উপর ভিত্তি করে ট্রেড করে। মূল বিষয় হলো একজন ট্রেডার পূর্বের প্রাইস মুভমেন্ট দেখতে পারে, বর্তমানের প্রাইস মুভমেন্ট বুঝতে পারে এবং ভবিষ্যতের প্রাইস কেমন হবে তার সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে। আপনার চার্টের পূর্বের সকল প্রাইসের মুভমেন্ট চার্ট আকারে দেওয়া থাকবে, তাই আপনি চাইলেই পূর্বে মার্কেটে কি কি হয়েছিল তা দেখতে পারবেন। আপনি নিশ্চয়ই শুনেছেন ইতিহাস বারবারই প্রতিফলিত হয়। টেকনিক্যাল অ্যানালাইসিস ঠিক এমনই, পূর্বে যা ঘটেছিল আমরা আশা করতে পারি ভবিষ্যতে হয়তো তাই ঘটতে পারে। যদি কোনো প্রাইস লেভেলে পূর্বে সাপোর্ট বা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, তবে ট্রেডারদের চোখে থাকবে সেই দিকে এবং তার উপর ভিত্তি করে ট্রেডাররা ট্রেড করে থাকে। এখানে টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আমরা মূলত প্যাটার্ন মেলানোর চেষ্টা করি যা পূর্বে ঘটেছিল, এবং যেহেতু তা পূর্বে ঘটেছিল তাই আমরা আশা করব এবারও হয়তো আগের মতোই একই জিনিস ঘটতে পারে। কেউ যখন টেকনিক্যাল অ্যানালাইসিস কথাটা বলে তখন আমাদের মনে সর্বপ্রথম যে কথাটি আসে তা হলো চার্ট। টেকনিক্যাল অ্যানালাইসিসে চার্ট ব্যবহার করা হয় কারণ চার্টের মাধ্যমে হিস্টোরিক্যাল ডাটা সবচেয়ে সহজে উপস্থাপন করা যায় চোখের সামনে। আপনি ট্রেন্ড এবং প্যাটার্ন বোঝার জন্য চার্টের পূর্বের ডাটাগুলো দেখতে পারেন, ইতিহাসে কি হয়েছিল মার্কেট সেম জায়গাগুলোতে সেগুলো দেখতে পারেন। এতে করে আপনি ভালো একটি ধারণা পেতে পারেন যে মার্কেট এখন কোন দিকে যাবে। টেকনিক্যাল অ্যানালাইসিস কিন্তু সম্পূর্ণ ইন্ডিকেটরের মাধ্যমে হয়ে থাকে। এখানে প্রাইস অ্যাকশনের মতো আপনাকে ইন্ডিকেটর ছাড়া কিছু অ্যানালাইজ করতে হবে বিষয়টা এমন না। সো সম্পূর্ণ এখানে আপনাকে ইন্ডিকেটর ব্যবহার করতে হবে। মার্কেটের কিছু কিছু ইন্ডিকেটর রয়েছে যেগুলো রিয়েলি অনেক কার্যকর, সেই সকল ইন্ডিকেটর সম্পর্কে আপনাকে অনেক ভালো আইডিয়া রাখতে হবে। সো কোন কোন ইন্ডিকেটর সম্পর্কে আপনাকে ভালো আইডিয়া রাখতে হবে সেগুলো আমি এখন বলতেছি। আমি যদি বলি হোয়াট আর দ্য বেসিক অফ টেকনিক্যাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বেস্ট এবং একদম মেইন 5টা ইন্ডিকেটর রয়েছে। এর মধ্যে আমি মনে করি নাম্বার 1 হচ্ছে মুভিং অ্যাভারেজ, অ্যান্ড 2 নাম্বার হচ্ছে বোলিংজার ব্র্যান্ড, অ্যান্ড 3 নাম্বার হচ্ছে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স যার শর্টকাট নাম হচ্ছে আরএসআই, অ্যান্ড 4 নাম্বার হচ্ছে স্টোহাস্টিক, অ্যান্ড 5 নাম্বার হচ্ছে মার্কেট ভলিউম। সো চলেন এই 5টার ব্যবহার আমরা আজকের এই ভিডিওতে দেখাবো। সো গাইস, চলে আসলাম আমরা একটি চার্ট প্যাটার্নে। আমরা যে চার্টটি অ্যানালাইজ করব সেই চার্টটি আমরা ওপেন করলাম। শুরুতেই আমরা কথা বলবো হচ্ছে মুভিং অ্যাভারেজ। মুভিং অ্যাভারেজ মূলত হচ্ছে মার্কেটের ট্রেন্ড নির্ধারণ করে, মার্কেটের লাস্ট যে পূর্বে কি ঘটেছিল সেই পূর্ব অনুযায়ী পরবর্তীতে কি ঘটতে যাচ্ছে সেইটাকে একত্রিত করে মার্কেটে একটা ট্রেন্ড নির্ধারণ করে। এক কথায় বলতে পারেন যে মার্কেটের ট্রেন্ডটাকে আমরা খুব সহজেই উপলব্ধি করতে পারি এই মুভিং অ্যাভারেজের মাধ্যমে। সো চলেন ফার্স্টে আমরা চলে যাই ইন্ডিকেটর সেকশনে। আপনারা এই চার্ট অ্যানালাইজ করার জন্য আপনারা ট্রেডিং ভিউ ইউজ করতে পারেন, অথবা investing.com ইউজ করতে পারেন, অথবা আপনি যেই সাইটে ট্রেডিং করতেছেন লাইক এক্সনেস, হয়তো সেটা অক্টাএফএক্স বা যে কোনো ব্রোকার, প্রত্যেকটা ব্রোকারই কিন্তু একটা নিজস্ব টার্মিনাল রয়েছে। এছাড়াও আপনি যদি MT5 অ্যাপস ইউজ করেন, MT5 অ্যাপসও আপনি এই ইন্ডিকেটরগুলো পেয়ে যাবেন। সবগুলা সাইটেই ইন্ডিকেটরের নামগুলো সেমই হয়ে থাকে। সো ফার্স্টে আমরা আলোচনা করবো হচ্ছে মুভিং অ্যাভারেজ নিয়ে। সো চলেন আমরা চলে যাই ইন্ডিকেটর সেকশনে। আমি যদি investing.com-এ আপনাদেরকে দেখাই, আমি এখান থেকে চলে যাবো গাইস, এখন হচ্ছে মুভিং অ্যাভারেজ। সো আমি এখানে ইন্ডিকেটর গিয়ে সার্চ করলাম গাইস মুভিং অ্যাভারেজ। সো দেখতে পাচ্ছেন গাইস শুরুতে চলে আসছে মুভিং অ্যাভারেজ, এটাকে আমি ওপেন করে দিলাম। গাইস আমি আমার চার্টে মুভিং অ্যাভারেজটা অ্যাড করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা দাগ আসতেছে। দেখেন মার্কেটটা যেই দিকে যাচ্ছে মার্কেটের সাথে সাথে কিন্তু এই দাগটা সেদিকেই যাচ্ছে। এক কথায় আমি শুরুতেই বলেছিলাম যে মুভিং অ্যাভারেজ হচ্ছে মার্কেটের ট্রেন্ডের অনুযায়ী মার্কেটটাকে ইন্ডিকেট করে যে মার্কেটটা কোন দিকে যাচ্ছে, মার্কেটের কোন ট্রেন্ডই। সো মুভিং অ্যাভারেজ মানে হচ্ছে শর্টকাটে এটাই যে মার্কেটের ট্রেন্ডের সাথে মার্কেটকে গা বাসায়। সো এখানে ছোট্ট একটা সেটিংস করতে পারেন আপনি। আপনি যদি ইম্পোর্টে গিয়ে আপনি লেন্থটাকে যদি একটু মিনিমাম আপনি হচ্ছে 20 করে দেন, তাহলে আপনি বেস্ট একটা রেজাল্ট পাবেন, আরও ভালো রেজাল্ট পাবেন আপনি ট্রেডিং করার জন্য। আমি গাইস এখানে লেন্থ দিয়ে দিলাম 20, এটাকে 50 করলে আরও ভালো হয় যদি আপনি একটু লং টার্মের জন্য ট্রেড করেন।
সো আপনি যদি একদম শর্ট টার্ম স্ক্যাল্পিং করেন লাইক ৫ মিনিট ১০ মিনিটের জন্য তাহলে ২০ বেটার। বাট আপনি যদি আমার মতো ট্রেডার হতে চান তাহলে অবশ্যই এখানে ৫০ ইউজ করবেন। কজ আমি ডে ট্রেডার। আমি একদিনে ট্রেড করার চেষ্টা করি। সো আমি এখানে ৫০ ইউজ করার জন্য আপনাদেরকে প্রেফারেন্স করব। সো আমি এখানে ৫০ দিয়ে দিলাম। সো গাইস দেখেন ৫০ দেওয়ার পরে কিন্তু এইটা একটু স্ট্রং হয়ে গিয়েছে। মার্কেটটা অল্পতেই কিন্তু দাগটা পরিবর্তন করতেছে না। সো মোরাল অফ দ্য স্টোরি আপনি যদি এখন দেখেন মার্কেট আছে হচ্ছে রাইট নাও এটা হচ্ছে গোল্ডের চার্ট, এটা হচ্ছে গোল্ডের লাইভ মার্কেটের চার্ট। দেখেন মার্কেট আছে হচ্ছে ২৩৪৯ এ, মার্কেট কিন্তু হিউজ পরিমাণে একটা ডাম্প খেয়েছে। সো আপনি যদি মার্কেটের আমি যদি এটাকে একটু মোটা করে দিই আপনাদের বোঝানোর জন্য, তাহলে দেখেন আপনি দেখতে পাচ্ছেন যে আমি মুভিং অ্যাভারেজ অ্যাড করে দিয়েছি এবং আমি মুভিং পিওরেট দিয়েছি হচ্ছে ৫০, যেটা আমার ফেভারিট। কজ আমি নর্মালি যেভাবে ট্রেডিং করি, আমি যদি আমার পার্সোনাল মতামত দেই, আমার একটা ট্রেডিং সর্বোচ্চ ৩ থেকে ৪ ঘন্টা হোল্ড হয় এবং মাঝে মধ্যে একদিনের মতো হোল্ড হয়। সো এক কথায় বলতে পারেন আমি একজন ডে ট্রেডার, বাট সামটাইম স্ক্যাল্পিংও করি। সো ডে ট্রেডারদের জন্য আমি মনে করি এটাই বেস্ট। আপনারা মুভিং অ্যাভারেজ ৫০ ইউজ করবেন মার্কেটের মুভমেন্ট বোঝার জন্য। সো এইখানে যে বিষয়টা আপনারা যেভাবে কাজ করে সেটা যদি আপনাদেরকে দেখায়, দেখেন মুভিং অ্যাভারেজ কিন্তু শুরুতে ছিল হচ্ছে আপ ট্রেন্ড, এটা উপরের দিকে মানে হচ্ছে মার্কেট আপ ট্রেন্ড। সো যদি মুভিং অ্যাভারেজ মার্কেটকে আপের দিকে বা উপরের দিকে নির্দেশন করে, তখন আপনারা সবসময় ট্রেডিংটাকে উপরের দিকে নেওয়ার চিন্তা ভাবনা করবেন। কজ ট্রেন্ডিংয়ের সাথে অলওয়েজ গা ভাসাতে হবে, এটাই হচ্ছে ওয়ার্ল্ডের নিয়ম। ট্রেন্ড যখন যেদিকে আপনাকে সেদিকেই যেতে হবে। লাইক মনে করেন বর্তমান আধুনিক যুগ, সবার কাছে মোবাইল আছে। সো এই যুগে যদি আপনি নিজেকে ব্যতিক্রম রাখতে গিয়ে একটা মোবাইল ফোন না ইউজ করেন, আপনি কিন্তু কখনো স্মার্ট হলেন না, আপনি কিন্তু যুগের সাথে তাল মিলাতে গিয়ে আপনি পিছিয়ে গেলেন। সো পিছানো যাবে না, যুগ যেভাবে চলতেছে আপনাকে সেভাবেই চলতে হবে। দ্যাটস মিন মার্কেটও ঠিক সেম একই কাজ হয়। মার্কেট যখন যেই দিকে যায় মার্কেটের সাথে আপনাকে গা ভাসাতে হবে। সো দেখেন এইখান থেকে মার্কেট ইন্ডিকেট করতেছে মার্কেট উপরের দিকে যাবে। সো মার্কেট কখন ইন্ডিকেট করতেছে, মার্কেট ঠিক এই মুভমেন্ট থেকে মার্কেট কিন্তু ইন্ডিকেট করতেছে যে আমি এখন উপরের দিকে যাব। সো এইখান থেকে যদি আপনি বাই করতেন, আপনি ঠিক কত ডলার এইখান থেকে প্রফিট করতে পারতেন একবার দেখেন। মার্কেট এটা এখানে ছিল হচ্ছে গোল্ডের ২৩৭২ অ্যান্ড মার্কেটের টপ ছিল হচ্ছে ২৪৪৭। লাইক সিরিয়াসলি ব্রো, আপনি যদি জাস্ট এখান থেকে ট্রেডটা নিয়ে এই পর্যন্ত রাখতে পারতেন, মোটামুটি ছোট্ট একটা লটে অ্যারাউন্ড এখানে আপনি ৫০০ থেকে $৬০০ আর্ন করে ফেলতেন একদম মিনিমাম লটে ট্রেড করলে। সো বিষয়গুলো এমনই। একটা সত্য কথা বলতে গেলে আমি যখন নতুন ট্রেডার ছিলাম, মুভিং অ্যাভারেজ অ্যান্ড হচ্ছে স্টোহাস্টিক ক্রস অ্যান্ড হচ্ছে আরএসআই, এই ৩টা ইন্ডিকেটরের কম্বিনেশনে আমি অনেক জোস লেভেলের ট্রেডিং করতাম। বাট তখন আসলে মানি ম্যানেজমেন্ট বুঝতাম না, তো যার কারণে যতই লাভ করতাম মাস শেষে আমি লস করতাম। সো মানি ম্যানেজমেন্ট অনেক ইম্পর্টেন্ট। আমার এই ভিডিওটা দেখার পরে আপনারা সাথে সাথে দৌড় দিয়ে না ট্রেডিং করার জন্য, আপনারা ডেমোতে ট্রাই করেন। কজ আপনাদেরকে কিন্তু মানি ম্যানেজমেন্ট শেখানো বাকি। মানি ম্যানেজমেন্ট ছাড়া কিন্তু আপনারা প্রফিট করতে পারবেন না। সো আমি মার্কেটের বিষয়টা যদি আমি দেখাই, আপনারা মুভিং অ্যাভারেজে কীভাবে ট্রেড করবেন, কজ আমি জানি আপনারা অনেকেই টুকটাক চেষ্টা করবেন এখন একটু ট্রেড করার জন্য। আমি মনে করি টুকটাক যদি চেষ্টা করেন ট্রেড করার জন্য খারাপ না, ভালো। বাট ছোটো ছোটো লট নিয়ে চেষ্টা করবেন আমার আজকের এই ভিডিওটা দেখার পরে এই ইন্ডিকেটরগুলো ব্যবহার করে, তাহলে আরও বিষয়গুলো বুঝতে পারবেন যে এই ইন্ডিকেটরটা কোথায় গেলে কখন কোন টাইমে আরও বেস্ট কাজ করে, এটা আপনারা বুঝতে পারবেন। কারণ লাইভ এক্সপিরিয়েন্স, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হচ্ছে বেস্ট এক্সপিরিয়েন্স। সো আমি যদি এখান থেকে দেখাই আপনাদেরকে, আমি যদি লং শট ওপেন করতাম, দেখেন মার্কেট এখানে কিন্তু সমান সমানে ছিল, একটু নিচের দিকে আসার প্ল্যান করতেছিল, ঠিক আছে। সো এরপরে মার্কেট দেখেন এখান থেকে ভালো একটা পাম্প দিয়েছে অ্যান্ড পাম্প দেওয়ার পর মার্কেট রিট্রেস নেয় সবসময়। মার্কেট রিট্রেস নিয়ে মুভিং অ্যাভারেজ পর্যন্ত আসছে। সো আমি নর্মালি এইখানে এই জায়গাতে আমি হচ্ছে ট্রেডটা নিতাম, এই জায়গাতে বা এই জায়গাতে ট্রেডটা নিতাম। আমি ধরলাম আমি এইখানে আমি ট্রেডটা নিলাম। সো এইখানে ট্রেডটা নিলে আমার হচ্ছে এসএল থাকতো হচ্ছে যেখান থেকে মার্কেট তার মুভমেন্ট চেঞ্জ করেছে, এই যে এই ক্যান্ডেলের উপরে পরে কিন্তু গাইস মার্কেটের মুভমেন্টটা চেঞ্জ হয়েছে। সো এটা নিচে আমার হচ্ছে এসএল থাকতো অ্যান্ড টিপি আমি অলওয়েজ, আমার যারা লাইভ দেখেন তারা জানেন আমি হচ্ছে 1:2 নেই, মানে একদম ২ বরাবর রেশিও নেই, রিস্ক রেশিও, ঠিক আছে। 1:2 এটা হচ্ছে বেস্ট। কিন্তু দেখেন মার্কেট প্রায় আপনাকে কত পার্সেন্ট গেইন দিয়েছে, 3:09 পর্যন্ত আপনাকে রেশিও দিয়েছে। বাট আমি অলওয়েজ প্রেফার করি 2 2 হচ্ছে একদম বেস্ট, 2 একদম বেস্ট। সো দেখেন আপনি খুব সুন্দর একটা এখানে গেইন করতে পারলেন। এখন সাপোজ মনে করেন আমি যদি আপনাকে আরেকটা শর্ট দেখাই, মার্কেট যখন ডাউনের দিকে আসলো, দেখেন এখানে মার্কেট কিন্তু নিচের দিকে আসা শুরু করছে এই ক্যান্ডেলের পর বা এই ক্যান্ডেলের পর। সো ধরেন আপনি মার্কেটের মুভমেন্ট আসার সাথে সাথে আপনি ট্রেড করলেন। নরমালি আপনি এন্ট্রি নিবেন কীভাবে জানেন? ধরেন এখান থেকে আপনি একটা শর্ট ট্রেড নিলেন বা মানে সেল ট্রেড নিলেন। আপনি এইখান থেকে ডাউন না, সো আপনি এখানে ধরেন নিলেন, এখান থেকে একটা শর্ট নিলেন। সো এসএল দিবেন হচ্ছে মার্কেটের লাস্ট, যেখান থেকে মার্কেট যেই কারণে মার্কেট আপ ডিরেকশন থেকে ডাউন ডিরেকশনে চলে আসছে, এই পয়েন্টটাতে দেখেন মূলত হচ্ছে মার্কেট আপ থেকে ডাউনে আসছে। সো এই পয়েন্টটা ক্রস করলে মার্কেট আবার আপ ডিরেকশনে চলে যাবে। সো আমি এইটার উপরে হচ্ছে মার্কেটের এসএল রাখবো অ্যান্ড আমার টার্গেট হবে হচ্ছে গাইস 2 অ্যান্ড ইজিলি গাইস আমাদের টিপি হিট। গাইস খুব ইজি ওয়েতে আমাদের টিপি হিট। অ্যান্ড আপনি যদি দেখেন এইখানে যদি দেখেন
এইখানে আমাদের মার্কেটে কিন্তু লস হয়েছে গাইস দেখেন। এখানে গাইস একটু নিচের দিকে আসছে। সো আমি যদি মার্কেটে জাস্ট লাস্ট ৫ টা আপনাদেরকে ট্রেড দেখাই, তাইলে আপনারা বুঝতে পারবেন যে এই ইন্ডিকেটরটা কত বড় জোস একটা ইন্ডিকেটর এই টেকনিক্যাল অ্যানালাইসিসটা। সো আমি এখানে শর্ট এন্ট্রি নিলাম যেহেতু মার্কেট এখানে একটু গাইস দেখেন ডাউন দিকে দেখাইছে। সো আমি এখানে এন্ট্রি নিলাম অ্যান্ড আমার এসএল হবে হচ্ছে মার্কেটের এই পর্যায়ে। কারণ মার্কেটটা এইখানকে যাওয়ার পরে কিন্তু মার্কেটের মুভমেন্টটা চেঞ্জ হইছে। সো এখানে আমার এসএল যদি দেই, দেখেন মার্কেট কিন্তু আমার এসএল হিট করে ফেলছে। আমার টিপি ছিল হচ্ছে এইখানে। বাট মার্কেট কিন্তু গাইস আমার এসএল হিট করে ফেলছে। সো আমি মানলাম আমার একটা লস, মার্কেটের লাভ লস থাকবেই। সো একটা লস। দেন আপনি যদি দেখেন গাইস এইখানে মার্কেটে এইখানে মুভমেন্ট ট্রেন্ড মার্কেটের যে ট্রেন্ডটা ছিল ট্রেন্ডটা কিন্তু এইখানে চেঞ্জ হয়েছে। সো আপনি যদি এইখানে একটা এন্ট্রি নেন, যদি এইখানে একটা এন্ট্রি নেন, মার্কেটের অবশ্যই এসএল হবে হচ্ছে যেখান থেকে মার্কেটটা ট্রেন্ডটা চেঞ্জ করছে। সো আপনি দেখেন ইজি ওয়েতে আপনি 2:2 গাইস প্রফিট করতে পারতেছেন। সো আপনি যদি জাস্ট লাস্ট 4টা ট্রেড দেখেন, লাস্ট 4টা ট্রেডের ভিতরে 3টা ট্রেডই কিন্তু আপনার প্রফিট অ্যান্ড একটা ট্রেড লস। সো এখানে যদি আপনি সুন্দর একটি মানি ম্যানেজমেন্ট করতেন, লাইক বুঝতে পারছেন আপনি জাস্ট একদিনে আপনি কত ডলার এখান থেকে ইনকাম করতে পারতেন জাস্ট এই একটা ইন্ডিকেটর ব্যবহার করে। ওয়েল গাইস, আশা করি মুভিং অ্যাভারেজের বিস্তারিত বিষয়গুলো আমি আপনাদেরকে বুঝতে পেরেছি। এক কথায় মুভিং অ্যাভারেজ হচ্ছে আমাদেরকে ট্রেন্ড ইন্ডিকেট করে যে মার্কেটের ট্রেন্ড কোন দিকে। আর ট্রেডিং করার সময় একটা সাইকোলজি সবসময় মাথায় রাখবেন, ট্রেন্ড যেদিকে সেই দিকে আপনি গা ভাসাবেন। কখনোই ট্রেন্ডের বিপরীতে যাবেন না। ট্রেন্ডের বিপরীতে ট্রেড করে আজ পর্যন্ত কেউ সফল ট্রেডার হতে পারে নাই। ওয়েল, সো গাইস, এখন আমরা আলোচনা করব হচ্ছে বোলিংজার ব্র্যান্ড নিয়ে। ফাইনালি আমরা আমাদের চার্টে কিন্তু বোলিংজার ব্যান্ডটা অ্যাড করে নিয়েছি। অনেস্টলি একটা কথা যদি আমি বলি গাইস, আমি কিন্তু বোলিংজার ব্যান্ডটা এতটা পছন্দ করি না। এটা কিন্তু আপনার বাইনারি ট্রেডিং করার জন্য বেস্ট, বাট ফরেক্স, ক্রিপ্টো এসবের জন্য এটা বেস্ট না। ঠিক আছে? বাট এটার যে রুলস আপনাকে জানতে হবে। এই রুলসটা অনেক জায়গায় ইউজ হয়। সো রুলস আপনাকে অবশ্যই জানতে হবে কোন ইন্ডিকেটর কীভাবে কাজ করে। সো অনেস্টলি বলতে গেলে গাইস, আমি যে বললাম আমাদের এই টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিতরে 5টা ইন্ডিকেটর একদম মেজর ইম্পর্টেন্ট। আমি কিন্তু আরেকটা কথা বলি নাই, সেটা কিন্তু ইন্ডিকেটর না, সেটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স। সো সেই সাপোর্ট রেজিস্ট্যান্সেরই একটা পার্ট হচ্ছে বোলিংজার ব্যান্ড, যেটা কিনা মার্কেটের অটোমেটিক একটা সাপোর্ট অ্যান্ড একটা রেজিস্ট্যান্স জোনকে অ্যাড করে রাখে। সো আপনারা যদি নর্মাল থিঙ্কিং করেন, বোলিংজার ব্যান্ডটা যেভাবে কাজ করে, বোলিংজার ব্যান্ডটা কিন্তু কখনোই এইসব গোল্ড মার্কেটে কাজ করবে না। ঠিক আছে? ক্রিপ্টো মার্কেটে তেমন ভালো কাজ করবে না। আমি আপনাদেরকে এখানে উদাহরণও দিতে পারবো না, এতটাই বাজে অবস্থা এটার। এটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে যেতে হবে স্টক মার্কেটে। লাইক আমি চলে গেলাম এখন ডিজেআইতে, বা হ্যাঁ, সো আমি ডিজেআই মার্কেটে চলে গেলাম গাইস, এখানে দেখতে পাচ্ছেন। সো ডিজেআই মার্কেটে যাওয়ার পর বোলিংজার ব্যান্ডের যে কনসেপ্ট, সেইটা হচ্ছে আপনারা টোটাল 3টা লাইন দেখতে পারবেন। একটা হচ্ছে একদম ফার্স্ট লাইন, অ্যান্ড একটা হচ্ছে মিডল লাইন, অ্যান্ড একটা হচ্ছে থার্ড লাইন। ফার্স্ট লাইনটাকে ধরবেন হচ্ছে রেজিস্ট্যান্স আকারে, অ্যান্ড মিড লাইনটাকে ধরবেন, ধরেন সাপোর্ট হিসেবেই ধরলেন, বাট এটা তেমন একটা মেজর না, বাট একদম নিচেরটা হচ্ছে সাপোর্ট হিসেবে ধরবেন। সো এটা হচ্ছে মার্কেটের লেন্থকে একত্রিত করে একটা প্রযুক্তির মাধ্যমে আমাদেরকে একটা রুলসের মাধ্যমে আমাদের এই চার্টটা তৈরি হয়। সো এইখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে গাইস দেখেন, রুলস হচ্ছে মার্কেট যখন নিচে যাবে, মার্কেট যখন নিচের সাপোর্ট এরিয়াকে টাচ করবে তখন মার্কেটকে বাই করা, অ্যান্ড মার্কেট যখন উপরের পজিশনে যাবে তখন মার্কেটকে সেল করা। কিন্তু এইটা তেমন একটা কাজ করে না। কাজ তখনই করবে যখন আপনি এখানে মুভিং অ্যাভারেজটা আবার অ্যাড করে দিবেন। আপনি যদি এখানে মুভিং অ্যাভারেজ অ্যাড করে দেন তাহলে আপনি ট্রেন্ডটা দেখতে পারবেন, অ্যান্ড ট্রেন্ড দেখতে পারলেই আপনি যদি ট্রেন্ডের বিপক্ষে না যান তাহলে বোলিংজার ব্যান্ডও আপনার জন্য বেস্ট একটা অপশন। সো দেখেন আমি হচ্ছে এখানে সরি গাইস, আমি মুভিং অ্যাভারেজটা অ্যাড করে দেই। মুভিং অ্যাভারেজটা আমি এই জন্য অ্যাড করতেছি বোলিংজার ব্যান্ডের সাথে পাশাপাশি, কারণ তাহলে আপনারা ট্রেন্ড দেখতে পারবেন। ট্রেন্ড যদি আপ ট্রেন্ডে হয় তাহলে বোলিংজার ব্যান্ড খুব ভালো কাজ করে। আর যদি মানে লাইক আপ ট্রেন্ড যদি হয় তাহলে আপ ট্রেন্ডের ক্ষেত্রে বোলিংজার ব্যান্ড অনেক ভালো কাজ করবে। বাট ট্রেন্ড যদি আপ ট্রেন্ডই হয়, আপনি যদি বোলিংজার ব্যান্ড দেখে ডাউন ট্রেড নেন তাহলে তো সমস্যা। দ্যাটস ওয়াই আপনাকে মুভিং অ্যাভারেজটা এখানে মাস্ট অ্যাড করতে হবে। সো আমি মুভিং অ্যাভারেজটা অ্যাড করে দিলাম গাইস, অ্যান্ড এটাকে আমি আগের বারের মতো যেটা করব সেটা হচ্ছে লেন্থ হচ্ছে আমি 50 করে দিলাম। ওকে। সো দেখেন, আমাদের এখন রুলস হচ্ছে মার্কেট এইখানে যদি দেখেন মার্কেটের ট্রেন্ড হচ্ছে আপ ট্রেন্ড। মার্কেটের কি ট্রেন্ড? মার্কেটের আপ ট্রেন্ড। অ্যান্ড এই পজিশনটা যদি মার্কেটকে আপনি দেখেন, এইখানে মার্কেট কিন্তু নিচের দাগে টাচ দিয়েছে, অ্যান্ড এরপরে মার্কেট কিন্তু একটা হ্যামার ক্যান্ডেল মেক করেছে। হ্যামার ক্যান্ডেল মানে তো জানেনই, হ্যামার ক্যান্ডেল মানে হচ্ছে রিজেকশন ক্যান্ডেল। কিন্তু এই হ্যামার নিয়ে একটা মজার বিষয় আছে। আমাদের সাথে আমার এক বড় ভাই থাকে, তার নাম হচ্ছে জায়েদ ভাই। তো সে একদিন মজা করে বলতেছিল যে আমি এক ভিডিওতে ভাই বলছি যে হ্যামার ক্যান্ডেল হইলেই মার্কেট রিভার্স ট্রেড হয়, কিন্তু কোন পজিশনে হইলে যে হয় এটা পাবলিক আর বোঝে নাই। পাবলিক শুধু শুনছে আমি বলছি হ্যামার হইলেই রিজেকশন হয়। সো এই জন্য আমি আপনাদেরকে বলি, হ্যামার দেখলেই যে উল্টা ট্রেড নেবেন বিষয়টা এমন না। ঠিক আছে?
হ্যামারটা পজিশনে হতে হবে, জায়গা মতো হতে হবে। যদি ধরেন কোনো মার্কেটের সাপোর্ট নাই, রেজিস্ট্যান্স নাই, হুদায় একটা মাঝখানে হ্যামার ক্যান্ডেল হয়ে গেল। তারপর এটাই ডাউন ট্রেন্ডে হবে এমন কিন্তু না। সো মার্কেটকে অবশ্যই একটা রেঞ্জে একটা বিশেষ এরিয়াতে এইসব ক্যান্ডেল যখন হয় তখন মার্কেট ভালো একটা মুভমেন্ট ক্রিয়েট করে। সো গাইস দেখেন এখানে দেখেন মার্কেট ফুললি একটা আপ ট্রেন্ড অ্যান্ড এখানে আসছে মার্কেট টাচ দিয়েছে নিচের লাইনকে দেখেন টাচ দিয়েছে একদম দেখেন টাচ দিয়েছে অ্যান্ড এটা একটা হ্যামার ক্যান্ডেল। সো আপনি এখানে একটা এন্ট্রি যদি নেন, আপনি যদি এখানে একটা এন্ট্রি নেন অবশ্যই আপনি লং এন্ট্রি নিবেন যেহেতু আমাদের মুভিং অ্যাভারেজ এখানে আপ ট্রেন্ড ইন্ডিকেট করতেছে। সো এখানে যে একটা এন্ট্রি নেন আপনি এসএল দিবেন হচ্ছে একটু নিচে তার হ্যামার ক্যান্ডেলের নিচে অ্যান্ড দেখেন খুব সুন্দর করে আপনি যদি উপরে টিপি দেন খুব সুন্দর এক ক্যান্ডেলে টিপি হিট। কিন্তু আপনি যদি ডাউন ট্রেন্ডের ট্রেড নিতেন এইখানে যদি এইখানে যদি আপনি দেখেন দেখেন এইখানে মার্কেট বোলিংজার ব্যান্ডের রেজিস্ট্যান্সে টাচ দিয়েছে, এরপর কিন্তু একটা রেড ক্যান্ডেল দিয়ে কনফার্মেশন দিয়েছে। আপনি যদি এখান থেকে ট্রেড করতেন আপনি এখান থেকে প্রফিট করতে পারতেন, বাট এই প্রফিটটা আপনি সবসময় করতে পারবেন না, কজ মার্কেটের ট্রেন্ড হচ্ছে আপ ট্রেন্ড। আপনি ডাউন ট্রেড কেন নেবেন? মার্কেটের ট্রেন্ডের সাথে গা বসাবেন। যেমন এইখানে দেখেন মার্কেট টাচ দেওয়ার পরে একটা রেড ক্যান্ডেল মেক করছে। টাচ কিন্তু গাইস অনেক জায়গায় দিয়েছে, টাচ দিলে কিন্তু ট্রেড নেবেন না, রিভার্সালের জন্য অপেক্ষা করবেন। এখানে একটা দেখেন একটা রেড ক্যান্ডেল মেক করছে। সো আপনি যেখান থেকে শর্ট ট্রেড নিতেন আপনি কিন্তু সুন্দরভাবে একটা লস খেয়ে যেতেন। কারণ কি দেখেন মার্কেট একটা আপ ট্রেন্ড কিন্তু আপনি ট্রেড নিয়েছেন ডাউন ট্রেন্ড। বাট আপনি যদি এই আপ ট্রেন্ডে যদি আপ ট্রেডগুলোই নেন বুলিংজার ব্র্যান্ড দেখে তাহলে আপনার অ্যাকুরেসি আরও হাই হবে। গাইস আপনি যদি ঠিক এই জায়গাতে দেখেন মার্কেট কিন্তু এখান থেকে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে অ্যান্ড মার্কেট কিন্তু টাচ দেওয়ার পর একটা রেড ক্যান্ডেল মেক করছে। সো দ্যাটস মিন আপনি এখান থেকে একটা শর্ট ট্রেড নেবেন মার্কেটে। সো আপনি জায়গায় শর্ট ট্রেড নিতেন এখানে মার্কেটে আপনার কী হইতো দেখেন, আপনি এখানে রেড ক্যান্ডেল দেখে আপনি এখানে একটা এন্ট্রি নিলেন, আপনার এসএল অবশ্যই হবে হচ্ছে হায়ার হাই মার্কেটের অ্যান্ড টিপি হবে হচ্ছে 1 রেশিও সরি একদম 2 বরাবর। দেখেন মার্কেট সুন্দর টিপি হিট। এখানে কেন টিপি হিট করলো? কারণ মার্কেট একটু আগে আপ ট্রেন্ড ছিল, এরপরে মার্কেট ডাউন ট্রেন্ড আসছে অ্যান্ড ডাউন ট্রেন্ডে আপনি ডাউন ফরমেশন পেয়েছেন বুলিংজার ব্যান্ডে অ্যান্ড এখানে সুন্দর করে আপনার টিপিটা হিট। সো এভাবেই এসএল লাগিয়ে প্রত্যেকটা ট্রেড আপনি নেবেন অ্যান্ড মানি ম্যানেজমেন্ট তো অবশ্যই গুরুত্বপূর্ণ। সো এই হচ্ছে বুলিংজার ব্যান্ড। আমি বুলিংজার ব্যান্ড নিয়ে আর কোনো কথা বলবো না, বিকজ বুলিংজার ব্যান্ড আসলে ফরেক্সের এতটা কাজ করে না এখন আর। সো চলেন আমরা আমাদের 3 নাম্বার ইন্ডিকেটর আরএসআই নিয়ে এখন আলোচনা করি। গাইজ চলে আসলাম আমরা ফরেক্সের একটি পেয়ারে, নাম হচ্ছে ইউরো ইউএসডি। ইউরো ইউএসডি কিন্তু গাইজ ফরেক্সের অনেক পপুলার একটা পেয়ার। ওকে গাইজ, তো এই পেয়ারে আমরা আরএসআই অ্যাড করব। সো আরএসআই হচ্ছে শর্ট নেম, বাট এটার ফুল নেম হচ্ছে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। সো আরএসআই লিখলে এটা চলে আসে। সো আমি আরএসআইটা অ্যাড করে দিলাম অ্যান্ড আরএসআই ইন্ডিকেটরটা হচ্ছে নিচে যে দেখতে পাচ্ছেন ঠিক এইরকম। সো এইটার কাজ কি আমি যদি আপনাকে বলি, আরএসআইতে মূলত হচ্ছে দুইটা রেঞ্জ থাকে, একটা হচ্ছে ওভার বট অ্যান্ড আরেকটা হচ্ছে ওভার সল্ট। সো আপনাকে যদি আমি একটু সেটিংস করে বিষয়টা বুঝাই, সেটিংসে গিয়ে আপনি যদি স্টাইলে যান দেখেন এখানে আপার লিমিট আর এটা হচ্ছে লোয়ার লিমিট। আপার লিমিট মানে হচ্ছে ওভার বট অ্যান্ড লোয়ার লিমিট মানে হচ্ছে ওভার সল্ট। ওভার সল্ট আর ওভার বট কি আমি যদি একটু আপনাদেরকে ডিটেলসে বলি, ওভার বট মানে হচ্ছে অতিরিক্ত বাই অ্যান্ড ওভার সল্ট হচ্ছে অতিরিক্ত সেল। সো মার্কেট যখন অতিরিক্ত বাই হয়ে যায় তখন কিন্তু মার্কেট নিচে নেমে যায়, এটা কিন্তু নর্মাল থিওরি। অ্যান্ড মার্কেট যখন অতিরিক্ত সেল হয়ে যায়, কারণ সেল যেহেতু হয়েছে সো মার্কেট তো কিনতে হবে, সো মার্কেট তখন বাই হয়ে যায়। সো আমরা ফরেক্সের জন্য আমরা হচ্ছে আপার লিমিটটা করে দেবো হচ্ছে 60 বেস্ট। এটা পেয়ারের উপর ভিত্তি করে আপনি একটু চেঞ্জ করে দেখবেন যে কোন পেয়ারে কততে কাজ করতেছে। এটা কিছু পেয়ারে 60 ভালো, কোনো কিছু পেয়ারে 70 ভালো, বাট ফরেক্সের ক্ষেত্রে এটা 60 বেটার। অ্যান্ড লোয়ার লিমিটটা হচ্ছে আমি 30 রেখে দেবো, কিন্তু কিছু পেয়ারে এটা 20 অনেক ভালো কাজ করে। এইটা একটু যেই পেয়ারে আপনি ট্রেড করবেন একটু চেঞ্জ করে হিস্টোরি ফলো করবেন যে কততে ভালো কাজ করছে, কারণ এক এক মার্কেটের মুভমেন্ট এক এক রকম, এক এক মার্কেটের ভোলাটিলি এক এক রকম। সো এটা একটু চেঞ্জ করতে হয়, বাট ওভারঅল 60-30 পারফেক্ট। সো 60 আর 30 আমি ইউজ করে ফেললাম। সো মার্কেটের 60 দাগটা হচ্ছে ওভার বট অ্যান্ড মার্কেটের 30 দাগটা হচ্ছে ওভার সোল্ড। সো দেখেন রুলস হচ্ছে মার্কেট যখন ওভার বটে চলে যাবে, মানে মার্কেটে যখন ওভার বাই হয়ে যাবে তখন আমরা সেল করব, অ্যান্ড মার্কেটে যখন ওভার সেল হয়ে যাবে মানে বেশি মাত্রা অতিরিক্ত সেল হয়ে যাবে তখন আমরা বাই করব। এটাই হচ্ছে আরএসআই এর রুলস। অ্যান্ড আরএসআই এটা ইন্ডিকেট করবে তাদের ইন্ডিকেটরের মাধ্যমে মার্কেট যখন এই পজিশনে চলে আসবে, দ্যাটস মিন মার্কেটে ওভার বাই হয়ে গিয়েছে, এখন মার্কেট সেল হবে। অ্যান্ড মার্কেট যদি নিচের দিকে চলে যায়, যেমন এইখানে চলে গিয়েছিল, এইখানে চলে যাওয়া মানে হচ্ছে মার্কেট ওভার সেল। সো এখন বাই হবে, এমন পজিশনে আসলে মার্কেটকে আমরা বাই করবো। সো আমি যদি আপনাদেরকে একটু ট্রেডিং ইন্ডিকেটর নিয়ে দেখাই, আমি যদি 1 ঘন্টার চার্টে চলে যাই ইউরো ইউএসডির, সো আমি যদি 1 ঘন্টার চার্টে চলে যাই আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট কিছুক্ষণ আগে, আমি লাস্টটাই দেখাই, মার্কেট কিছুক্ষণ আগে ওভার সোল জোনে ওভার যেই
বট ওভার বট পজিশনে মার্কেট চলে গিয়েছিল। মার্কেট যখন উপরে চলে যাওয়ার সাথে সাথে আপনারা ট্রেড নেবেন না, অপেক্ষা করবেন মার্কেটটা আবার একটু রিট্রেস করবে, নিচে আসবে একদম এই দাগ বরাবর, দেন আপনি ট্রেড করবেন। সো দেখেন এই দাগ বরাবর হচ্ছে ক্যান্ডেলটা এইটা। সো আপনি এখান থেকে যদি একটা সেল পজিশন অর্ডার দেন শর্ট, আপনি যদি এখানে একটা সেল পজিশন অর্ডার দেন, এসএল দিবেন হচ্ছে মার্কেটের লাস্ট একটু উইকের কোনায়, অ্যান্ড টিপি হচ্ছে সেই চিরচেনা টিপি 2.0। সো দেখেন কত সুন্দর টিপি হিট, কত সুন্দর গাইস আমাদের প্রফিট এখানে ডান। ওকে, 1 ঘন্টার ক্যান্ডেল কিন্তু গাইস, এটা বুঝতে পারছেন কত বড় এখানে একটা টিপি ডান, মানে এখানে কতগুলো টাকা আছে। সো এরপর দেখেন মার্কেট আবার হচ্ছে উপরে গিয়েছিল, এরপর দেখেন মার্কেট কিন্তু আবার উপরে যাওয়ার পর আবার নিচের দিকে আসা শুরু করছে। এই ক্যান্ডেলের পর মার্কেট নিচের দিকে আসা শুরু করছে। আপনারা দেখেন এটা হচ্ছে হায়ার হাই ছিল, এটা আপনাদের জুম করে দেখাই। দেখেন এই ক্যান্ডেলটা ছিল হচ্ছে মার্কেটের হায়ার হাই, এটার জন্য হচ্ছে মার্কেট নিচে নামা শুরু করছে। সো যখন নিচে নামা শুরু করবে তখন আপনারা ট্রেড নেবেন। সো এখানে আপনারা ট্রেডটা নিলেন শর্ট ট্রেড। সো এখানে যদি আপনি ট্রেডটা নেন, এসএল দিবেন হচ্ছে এটা মার্কেটের হায়ার উপরে, অ্যান্ড টিপি সেই চিরচেনা 2:0:0। সো দেখেন আমাদের টিপি হিট। সো ব্যাক টু ব্যাক গ্যাস দেখেন দুইটা আমরা ট্রেড দেখালাম, দুইটার টিপি কিন্তু গ্যাস হিট। সো মার্কেটের এইখানেও ট্রেন্ড কাজ করে, ট্রেন্ডের বিপরীতে আপনি কখনোই যাবেন না। আপনি যদি এইখানে দেখেন মার্কেট ওভার সল্ট পজিশনে চলে গিয়েছিল, এরপর এই এটা গ্রিন ক্যান্ডেল, দ্যাটস মিন এখানে বায়ার শুরু। সো আপনি যদি এখানে ট্রেডটা নিতেন, যদি এখানে লং ট্রেড নিতেন মার্কেটের লাস্ট উইক, অ্যান্ড এখানে কত পার্সেন্ট আসছে প্রফিট আমরা যদি দেখি। সো গাইজ দেখেন মার্কেটে এই পর্যন্ত কিন্তু গাইজ ছিল হচ্ছে ডাউন ট্রেন্ড, অ্যান্ড আমরা ডাউন ট্রেন্ড যতগুলো নিয়েছি সবগুলো কিন্তু শিওর শট হয়েছে। অ্যান্ড এরপরে দেখেন মার্কেট এখানে আমরা একটা আপ ট্রেড নিয়েছি, অনলি আরএসআই দেখে এটা নিয়েছিলাম, এটাও কিন্তু শিওর শট হয়েছে। বাট এই ট্রেডটা নেবেন না, আপনারা সবসময় হচ্ছে মুভিং অ্যাভারেজ দেখে ট্রেডগুলো নেবেন, ঠিক আছে। দেখেন আমি যদি আরএসআই চলে যাই তাহলে কি হচ্ছে এখানে, এটা নতুনটা, এই যে এই যে সরি এটা আগেরটা, এটা আমরা কেটে দেই। এই যেটা দেখেন এটা মার্কেট এই ক্যান্ডেলের মাধ্যমে হচ্ছে ইন্ডিকেশন হচ্ছে মার্কেট ওভার বটে চলে গিয়েছিল, এখন ওভার সোল্ড হচ্ছে, এখন সেল হবে। সো আমরা যদি এখান থেকে একটা সেল পজিশন নেই, শর্ট পজিশন এখানে, সো এই সেলটা হবে হচ্ছে এইখানে, অ্যান্ড আমাদের টিপি হবে হচ্ছে অলওয়েজ 2। ইয়েল, সো দেখেন 2 পারফেক্ট, অ্যান্ড অবশ্যই মার্কেট এই টিপিটা হিট করবে, কজ মার্কেট ডাউন ট্রেন্ডিং। কজ আমাদের এখানে আরএসআই মুভমেন্ট দেখাচ্ছে হচ্ছে মার্কেট নিচের দিকে যাবে, অ্যান্ড মুভিং অ্যাভারেজও বলতেছে নিচের দিকে যাবে। সো দুইটা ইন্ডিকেটর যখন ইন্ডিকেট করে সেম ইন্ডিকেট, সো মার্কেট সেদিকেই যাবে। সো এইটাও শিওর শট হয়ে যাবে। এখানে তো শিওর শট বলতে কিছু নয়, এখানে শিওর প্রফিট হয়ে যাবে। সো এইভাবেই হচ্ছে ইন্ডিকেটরগুলো কাজ করে। সো এখন আমরা আরও দুইটা ইন্ডিকেটর দেখাবো। আমরা টোটাল 3টা ইন্ডিকেটর দেখালাম, একটা হচ্ছে মুভিং অ্যাভারেজ, একটা হচ্ছে বোলিংজার ব্র্যান্ড, অ্যান্ড আরেকটা হচ্ছে আরএসআই। সো এখন আমরা দেখাবো হচ্ছে অসকিলেটর। সো গাইস ফাইনালি আমরা চলে গেলাম ইন্ডিকেটর সেকশনে, অ্যান্ড আমাদের 4 নাম্বার ইন্ডিকেটর নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে স্টোহাস্টিক। সো গাইস স্টোহাস্টিক যেই আমাদের ইন্ডিকেটরটা, আমি যদি এখানে আরএসআই ইন্ডিকেটরটা কেটে দেই, স্টোহাস্টিক গ্যাস অনেক জোস একটা ইন্ডিকেটর, আমি এটাকে অনেক পছন্দ করি, আমার ফেভারিট একটা ইন্ডিকেটর, রিয়েলি গ্যাস এটা আমার ফেভারিট। এটাকে একটু সেটিংস করতে হবে, সেটিংসে চলে যাবেন, অ্যান্ড এটার যে স্টাইলে গিয়ে আপনারা যেহেতু আরএসআই, আপনারা মানে এটার একটা সুবিধা দিক হচ্ছে জানেন কি গ্যাস, আপনাকে আরএসআই ইউজ করতে হবে না, আপনি এই ইন্ডিকেটরের মাধ্যমে আপনি একটা নতুন ফিচার পেয়ে যাবেন, আর আরএসআই এর কাজটাও আপনি এটা দিয়ে করতে পারবেন। আপনি সিম্পলভাবে এখানে 60 করে দিবেন, অ্যান্ড এটাকে করে দিবেন হচ্ছে 30। ওকে, অ্যান্ড আপনি এটা লেন্থটাকে আপনি 15 করে রাখতে পারেন, এটা বেস্ট আই থিঙ্ক, অ্যান্ড ওভারঅল সব কিছু ঠিকঠাক আছে। সো গাইস এটা জোস একটা ইন্ডিকেটর, রিয়েলি গাইস আই লাভ ইট। সো এটার কাজটা কি, এটার কাজ হচ্ছে মূলত ক্রস, স্টোহাস্টিকের কাজই হচ্ছে ক্রস। ওয়েল, সো ক্রস মানে হচ্ছে দেখেন আমি যদি একটু উপরের দিকে যাই, মার্কেট যখন 30-এ আসবে, 30 মানে কি, আমরা আরএসআই এর ক্ষেত্রে কি বলেছিলাম, 30 মানে হচ্ছে ওভারসোল্ড। সো এখান থেকে আপনি বাইং পজিশনে যাবেন। সো দেখেন মার্কেট যখন ওভারসোল্ড পজিশনে চলে আসলো, এরপর মার্কেট ক্রস দিল, দ্যাটস মিন মার্কেট এখন আপের দিকে যাবে। সো মার্কেট ক্রস দিয়েছে হচ্ছে এইটা দিয়ে। সো এখান থেকে যদি আপনি ট্রেড নিতেন, দেখেন মার্কেট কিন্তু সুন্দরভাবে উপরের দিকে চলে গেছে। অ্যান্ড ইভেন আপনি যদি আরও ওল্ডে যান, আপনাদের কি এই ট্রেডের কথা মনে আছে? এই ট্রেডটা আমরা নিয়েছিলাম হচ্ছে আরএসআই ইন্ডিকেটর দেখে। ঠিক এই জায়গাতে দেখেন স্টোহাস্টিক আমাদের কত সুন্দর একটা ইন্ডিকেটর দিয়েছে। মার্কেটের ক্রস হয়েছে গাইস এই ক্যান্ডেলের পরে। এই লাল ক্যান্ডেলেই আমাদের মার্কেট ক্রস দেখিয়ে দিয়েছে। সো এই লাল ক্যান্ডেলের আমাদের মার্কেট ক্রস দেখিয়ে দিয়েছে, অ্যান্ড আরএসআইও আমাদের এখানে ইন্ডিকেট দিয়ে দিয়েছে কি মার্কেট উপরে দিকে যাবে। আরএসআই কই? বাবা আরএসআই চলে আসো।
সো দেখেন RSI আমরা যদি এটাকে সেটিংস করি, ওয়েল ডান। সো গাইস দেখেন আমরা এখানে ট্রেড নিয়েছিলাম RSI, এটা হচ্ছে RSI, এটা সরি এটা হচ্ছে স্টোহাস্টিক, সরি গাইস এটা হচ্ছে স্টোহাস্টিক অ্যান্ড নিচেরটা হচ্ছে RSI। দেখেন RSI দেখে আমরা কিন্তু এখানে ট্রেড নিয়েছিলাম, RSIটা এখানে এসেছিল, দ্যাটস মিন ওভার সল্ট পজিশনে এসেছিল, এরপর একটা গ্রিন ক্যান্ডেল মেক করলো যার কারণে আমরা এখানে ট্রেড নিয়েছিলাম অ্যান্ড মার্কেটে কিন্তু একটা শিওর শট হয়েছে। সো ঠিক সেম এই জায়গাতে দেখেন যে স্টোহাস্টিকে মার্কেট কিন্তু এখানে ক্রসিং দিয়েছে অ্যান্ড ক্রস যেহেতু এখানে দিয়েছে আপনারা এখানে ট্রেডটা প্লেস করতেন। সো দেখেন এইখানে আপনি RSI দিয়ে কনফার্মেশন পাইলেন, আবার হচ্ছে স্টোহাস্টিক দিয়ে কনফার্মেশন পাইলেন। সো শিওর শট, শিওর শট আসলে বাইনারিতে হয়, এখানে হয় না, এখানে হয় হচ্ছে প্রফিট, বুম বুম, জাস্ট প্রফিট আর প্রফিট। সো গাইস এই ছিল হচ্ছে স্টোহাস্টিক। স্টোহাস্টিকের কাজগুলো অনেক সিম্পল, জাস্ট ক্রস, ইউনিট জাস্ট ক্রস। এইখানে দেখেন, তো গাইস আপনাদের বোঝানোর জন্য আমি এখানে একটু ব্লাড করে দিয়েছি গাইস। দেখেন এখানে দেখেন গাইস লাল দাগটাকে ক্রস করে কিন্তু গাইস নীল দাগটা নিচের দিকে নামতেছে, দ্যাটস মিন মার্কেট কিন্তু এইখান থেকে ইন্ডিকেট করতেছিল মার্কেট নিচের দিকে যাবে, বাট আমরা RSI কিন্তু গাইস এখানে কনফার্মেশন পেয়েছি। দেখেন এই যে এখানে কিন্তু আমরা RSI কনফার্মেশন পেয়েছি যে মার্কেট নিচের দিকে যাবে। সো দুইটা আমরা জায়গায় যখন কনফার্মেশন পাবো, সো এখান থেকে আমরা ট্রেডটা করে দিলেই শিওর শট। সো এখানে কিন্তু গ্যাস আপনারা যদি নিচে দেখেন এই পজিশনটাই দেখেন, এই যে এইখানে দেখেন গ্যাস, এইখানে দেখেন মার্কেট ওভারসোল পজিশন RSI চলে গিয়েছিল অ্যান্ড এরপর মার্কেট একটা ক্যান্ডেল দিয়ে আপ, মানে মার্কেট যখন উপরে দিকে যাবে এখানে যে বাইরে চলে আসছে সেটা ইন্ডিকেট করছে, সো একটা ক্যান্ডেল দিয়ে। অ্যান্ড এইখানে দেখেন মার্কেট কিন্তু ক্রস দিয়ে দিয়েছে, এখানে দেখেন এই যে লাল দাগটাকে ক্রস করে কিন্তু নীল দাগটা উপরে উঠে গেছে। সো এখানে আপনি যদি একটা এন্ট্রি নিতেন, বাই এন্ট্রি, দুইটা ইন্ডিকেটরের মাধ্যমে আপনি এখানে কনফিডেন্স পাইলেন। সো এখান থেকে যদি একটা আপনি এন্ট্রি নেন লং পজিশন অ্যান্ড দেখেন আপনার পয়েন্টও খুব সুন্দরভাবে ফিল আপ করে ফেলেছে। সো এটাই হচ্ছে গ্যাস স্টোহাস্টিক অ্যান্ড RSI দুইটারই কাজ বলতে পারেন। সো আশা করি গ্যাস এই ভিডিওতে আমি মুভিং অ্যাভারেজ, বোলিংজার ব্র্যান্ড, RSI অ্যান্ড হচ্ছে স্টোহাস্টিক চারটা ইন্ডিকেটর নিয়ে কথা বলতে পেরেছি। অ্যান্ড আজকের ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে, এক ভিডিওতে যদি আপনারা এত কিছু দেখেন তাহলে আপনারা গুলিয়ে ফেলবেন, আমিও এতটা ভালোভাবে বুঝতে পারবো না। সো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা মার্কেটের ভলিউম অ্যান্ড সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত আপনারা যান ডেমো অ্যাকাউন্টে যান অথবা ট্রেডিং ভিউতে যান অ্যান্ড আমি যেই ইন্ডিকেটরগুলো দেখালাম এগুলো আপনারা সেট আপ করেন অ্যান্ড এটা প্র্যাকটিস করেন 1 থেকে 2 দিন অ্যান্ড ইনশাল্লাহ আমি খুব সোন সাপোর্ট রেজিস্ট্যান্স অ্যান্ড হচ্ছে মার্কেটের ভলিউম নিয়ে কীভাবে ট্রেড করতে হয় সেটা নিয়ে চলে আসছি। সো টেকনিক্যাল অ্যানালাইসিস হচ্ছে গ্যাস এই মূলত এইগুলো হচ্ছে কমন ইন্ডিকেটর। আপনি যদি মার্কেটে যান ইন্ডিকেটর অনেক অনেক ধরনের ইন্ডিকেটর রয়েছে, বাট প্রত্যেকটা ইন্ডিকেটর হচ্ছে এই 5টা ইন্ডিকেটরকে মিন করেই তৈরি করা হয়। সো এই 5টা হচ্ছে ইন্ডিকেটরের মাদার অফ ইন্ডিকেটর, ঠিক আছে, এগুলো হচ্ছে মাদার ইন্ডিকেটর। সো এগুলার ইউজিং যখন আপনি জানবেন তখন আপনি বাকি ইন্ডিকেটরগুলো অটোমেটিক বুঝে যাবেন যে কোনটা কীভাবে ইউজ করতে হয়। সো আর এটাই হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইজ, ঠিক আছে। আপনারা এগুলো ক্রিপ্টো মার্কেটে ব্যবহার করবেন না, এটা ফরেক্স মার্কেটে ব্যবহার করবেন, ফরেক্স মার্কেটে এটা অনেক ভালো কাজ করে। অ্যান্ড ট্রেন্ড, আর আপনি যদি ফরেক্স মার্কেটে গোল্ডে ট্রেড করেন তাহলে অবশ্যই মুভিং অ্যাভারেজটার সাথে অ্যাড করে রাখবেন, ঠিক আছে, বিকজ মুভিং অ্যাভারেজ ছাড়া কিন্তু সম্ভব না, বিকজ গোল্ড অলওয়েজ ট্রেন্ডের সাথে চলে। সো আপনার যদি অন্য অন্য পেয়ারে ট্রেড করতে চান লাইক ইউরো ইউএসডি, এগুলোতে আপনারা যদি ধরেন মার্কেট আছে আপ ট্রেন্ডে বাট অন্য 3টা ইন্ডিকেটর বলতে আছে মার্কেট যাবে নিচের দিকে, তখন আপনি নিচের ট্রেড নিতে পারেন রিস্ক নিয়ে, বাট সবসময় মুভিং অ্যাভারেজকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন বেশি, কজ ওটা ট্রেন্ড ফলো করে, মার্কেট যেই ট্রেন্ডে সেই ট্রেন্ডে মার্কেট ইন্ডিকেট করে। সো ট্রেন্ডের সাথে অলওয়েজ গা বসাবেন, এটাই আমি চাই। সো আজকের ভিডিও পর্যন্তই, আশা করি আমি আপনাদেরকে বুঝতে পেরেছি। যদি কোনো অংশ না বুঝেন অবশ্যই আমাকে মেসেজ দিয়ে জানাবেন। আল্লাহ হাফেজ, টাটা, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।